বেসরকারি ডাক বিভাগের গাড়িতে করে পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। অবৈধভাবে কাপ সিরাপ পাচারের অভিযোগে 3 জনকে গ্রেফতার করল কোচবিহার জেলা তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের কালজানি সেতু লাগোয়া নাকা চেকিং পয়েন্টের ঘটনা। রবিবার রাতে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার। কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি পরিচালন সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল। 12টি আসনের মধ্যে 11টিতে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। রবিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি পরিচালন সমিতির নির্বাচন হয় শহরের গিনি দেবী হিন্দি উচ্চ বিদ্যালয়। 12টি আসনের মধ্যে 11টিতে জয়ী হয়েছে তৃণমূল, বাকি একটি আসনে জয়ী হয়েছে বিরোধী শিবির। ফলে ঘোষণায় জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। বাড়িতে একা থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা যুবকের। আত্মরক্ষায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মহিলার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। 3 নাবালক ছেলে মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি। শনিবার রাতে ওই যুবক বাড়িতে ঢুকে ওই মহিলার ওপর চড়াও হয় এবং ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ওই মহিলা অস্ত্র দিয়ে আঘাত করলে চম্পট দেয় ওই যুবক। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। পুলিশের সামনে দিয়ে মোটর বাইক চুরি করে পালালো চোর। পুজোর একেবারে সম্মুখে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রায়গঞ্জে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় বাড়ির তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী শরবিন্দু রায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের পাশ দিয়ে চোরেরা বাইক নিয়ে চম্পট দিয়েছে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। পুলিশের সামনে দিয়ে কিভাবে বাইক নিয়ে চোর পালালো তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে হতবাক শরবিন্দু বাবু। পুজোর মুখে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় বানচাল হলো ডাকাতি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে শাবল, লোহার রড এবং ধারালো অস্ত্র। পুলিশের অনুমান পুজোর আগে তারা রায়গঞ্জ কিংবা সংলগ্ন এলাকায় বড়সড় ডাকাতির ছক কষেছিল। যদিও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় অপরাধমূলক কর্মকাণ্ড সফল হয়নি। সোমবার তাদের মেডিকেল করানো হয়। আদালতে পেশ করা হবে 5 দুষ্কৃতীকে। আসন্ন শারদ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শান্তির বার্তা প্রদান ইমাম এবং মুয়াজ্জিনদের। এই উপলক্ষে সোমবার একটি শান্তি সভার আয়োজন করা হয় ইসলামপুরে। এদিন বাস টার্মিনাসে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি, পুরো চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্যরা। পারস্পরিক শান্তি বজায় রেখে একে অপরের ধর্ম এবং উৎসব পালনের বিষয় বার্তা দেওয়া হয় এদিনের সভায়। সোমবার 12 ঘন্টার বন্ধের ডাক দিল চা শ্রমিক সংগঠনগুলি। বন্ধ ডেকেছে 8টি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। এরই মধ্যে সোমবার পাহাড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি। পুজোর বোনাস নিয়ে জটিলতার কারণে সিদ্ধান্ত বলে জানাচ্ছেন চা শ্রমিকেরা। বন্ধের জেরে থমথমে পাহাড়। কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত দেবীরহাট এলাকায় ব্যবসা করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। ঘটনাটি ঘটেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার দেবীরহাট এলাকায়। বর্তমানে ওই ব্যবসায়ী কোচবিহার MJM মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গু সচেতনতা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন করল মালদার ইংরেজবাজার পৌরসভা। সোমবার মালদা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, একাধিক কাউন্সিলর এবং আধিকারিক সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই কর্মশালায় প্রশিক্ষণ লাভের পর তারা নিজ নিজ এলাকায় গিয়ে বাসিন্দাদের সচেতন করবে। কদিনের টানা বৃষ্টিতে জল বাড়ছে ফুলহার নদীতে। জলমগ্ন হয়ে পড়ায় জলবন্দী হয়ে রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। সোমবার গ্রামগুলিতে গিয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বন্যা কবলিত এলাকায় নৌকো করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন মন্ত্রী তাজমুল হোসেন, বিডিও তাপস কুমার পাল, ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্যরা। দুর্গত পরিবারের হাতে পলিথিন, শুকনো খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হয়। নিম্নচাপের প্রভাবে গত কদিন ধরেই বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। বৃষ্টির কারণে প্রতিমা নির্মাণের কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন মালদার বামনগোলা ব্লকের পাকুহাট এলাকার মৃৎশিল্পীরা। কদিন ধরেই মুষলধারে বৃষ্টিতে প্রতিমা শুকোতে গিয়ে বেকায়দায় পড়েছেন তারা। এমনিতেই পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে কিভাবে প্রতিমার কাজ সম্পন্ন করবে তা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ, যা সাধারণত কুকুরের কামড়ে মানবদেহে সংক্রমিত হয়। কুকুর ছাড়াও শেয়াল সহ আরো বেশ কিছু প্রাণী থেকেও এই রোগ ছড়ায়। এই রোগ থেকে মুক্তি পেতে সোমবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় একটি জনসচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুরেন্দ্রনাথ বসাক, উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া সহ অন্যান্যরা।
4 মাসের বেতন না পেয়ে কোচবিহার এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলো হাসপাতালের কর্মচারীরা। সোমবার দুপুরে এদিন তারা বিক্ষোভে সামিল হয়। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের হেনস্থার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত মাটিয়াডোব সীমান্তে। কৃষকেরা জানিয়েছেন, কখনো জমির দলিল, কখনো আধার কার্ড, কখনো আবার ছবি তুলে প্রধানের কাছ থেকে সই করিয়ে আনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে নিদান দেওয়া হচ্ছে। না হলে বিএসএফ গেট খুলছে না বলে অভিযোগ। সোমবার দিনভর বিএসএফ গেট না খোলায় জমিতে যেতে পারেননি তারা। এই অভিযোগ তুলে এদিন হেমতাবাদ থানার দ্বারস্থ হয়েছেন কৃষকেরা। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো বালুরঘাটে। নারীদের উন্নয়নে রূপশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্প বিশ্বমঞ্চে প্রশংসিত হওয়ায় সোমবার বালুরঘাট থানা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ অন্যান্য নেতৃত্ব।